শীত পড়তে না পড়তেই বাড়ছে কলেজ স্ট্রিটের ইন্ডিয়ান কফি হাউসের ভিড়। 1942 সালে চালু হওয়া এই ঐতিহ্যবাহী কফি শপ এখনো কলকাতার অন্যতম জনপ্রিয় ঠিকানা। শীতকালে কফির চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে বাড়ছে মানুষের আনাগোনা। আশেপাশের কলেজ থেকে আসা ছাত্রছাত্রীদের ভিড় থাকে সারাদিন, কেউ আড্ডায়, কেউ ক্লাসের ফাঁকে গল্পে, সব মিলিয়ে সকাল থেকে সন্ধে গম গম করে কফি হাউস। তো প্রায় 5 বছর ধরে তো আসছি কন্টিনিউয়াস। এখানে সবচেয়ে বেশি কি ভালো লাগে? সবচেয়ে বেশি ভালো লাগে এখানকার কফি, পরিবেশ এবং মানুষজন। আর এখানে মানে শীতকালে কেমন লাগছে? গরমকালে শীতকালে ভালো লাগে, অন্য সমস্ত ঋতুতেই ভালো লাগে। শীতকালে আলাদা একটা মজা হয়, বইপত্র পড়তে ভালো লাগে ঠান্ডার ভেতর। আমাদের আড্ডা মারার জায়গায় এটা আমরা প্রত্যেক দিনই প্রায় যে কোনো সময় সুযোগ পেলেই এখানে চলে আসি। এটা আমাদের মানে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা বসার জায়গা এটা আমাদের। আর শীতকাল আর গরমকালের মধ্যে কি পার্থক্য আছে? এখানে কতটা ভালো লাগে আপনার এখানটা শীতকালে? শীতকাল গরমকাল বলে এখানে কোনো আমাদের, কারণ আমরা প্রতিনিয়ত এখানে থাকি, তো মানে আমাদের কাছে শীতকালও যতটা আমাদের কাছে গরমকালও ততটা। কারণ কফি হাউস আমাদের কাছে একটা ইমোশন, পাতি বাংলা ভাষায় যেটা আমরা বলি একটা ইমোশন। মানে শীতকাল, হ্যাঁ ওয়েদারটা অনেক বেশি বেটার এখানে, শীতকালে কফি খেতে অনেক বেশি ভালো লাগে। এইটাই এখনো দেখা যায় বহু বছর ধরে আসা বয়স্ক ক্রেতাদেরও। তাদের মতে এত সময় পেরিয়েও কফি হাউসের খাবার কিংবা আতিথেয়তায় মান কিন্তু কমেনি। এখানে মানে যে গ্যাদারিংটা হয় না, এখানে যেখানে এই অ্যাটমসফিয়ারটা, যে আবহাওয়াটা এখানকার বসে আড্ডা মারা যায়, আড্ডা মারতে সবচেয়ে ভালো লাগে। তারপর এখানকার স্টাফগুলো না এত ভালো, এত কোঅপারেটিভ, কি বলবো আপনাকে। थोड़ा कॉफ़ी का सेल कम होता है, लेकिन ठंडा का सीज़न हो गया, बारिश वगैरह का सीज़न हो गया, इसमें यहाँ कॉफ़ी प्रचुर मात्रा में मतलब सेल होता है, बहुत ज़्यादा। ऐसा मतलब अगर पर डे देखे तो 8 से 10 हज़ार कप जो है से। স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও নিয়ম করে এখানে আসেন। কলেজ স্ট্রিটের বইপাড়ায় এলে ইন্ডিয়ান কফি হাউসের 1 কাপ কফি না খেলে সফর যে অসম্পূর্ণ। কলকাতা টিভি।